দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে মনোভাব তাদেরকে কেন্দ্র করে আমাদের রাজনীতি। সুতরাং তারা যে ধরনের আবেগ অনুভূতি ধারণ করে সেটিকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করি। এখন ১৭ জুলাই যে রাজনীতি বিভিন্ন হলগুলোতে যে ধরনের সেটেলমেন্ট হয়েছিল শিক্ষার্থীদের সাথে, আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান প্রশাসন তাদেরকে আমরা অবগত করেছিলাম। দেখেন বিগত ৫ই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের কোনো শিক্ষার্থী কিন্তু হলে অবস্থান করতে পারতো না। তো তখন আমাদের কাছে মনে হচ্ছে যে সকল শিক্ষার্থীরা বিগত দিনে হলে ছিল সেখানে সাধারণ এবং কিছু অন্যান্য রাজনৈতিকভাবে যাদের অংশগ্রহণ ছিল বিগত দিনে, তারা অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা মনে করেছিল যে আগামী দিনে হয়তোবা তারা তাদের রাজনৈতিক কার্যক্রম আর পরিচালনা করতে পারবে না, কারণ তারা যে ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। সেই জায়গা থেকে, সেই আশঙ্কা থেকে তারা হলগুলোর প্রভোস্টের কাছ থেকে একটা লিখিত চুক্তি নিয়েছিল যে পরবর্তীতে হল রাজনীতি থাকবে না বা এই ধরনের কিছু আর কি। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করছি। দেখেন রাজনীতি আমরা বিগত দিনে আমরা যারা এই গেস্টরুম গণরুম সহ ছাত্রলীগের এই জবরদস্তিমূলক রাজনীতির কারণে এই রাজনীতির বিরুদ্ধে যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সবথেকে বড় ভুক্তভোগী ছাত্র সংগঠন হিসেবে আমরাই কিন্তু রাজপথে সবসময় সরব থেকেছি। সুতরাং এই নিপীড়নমূলক রাজনীতি ব্যবস্থা কিন্তু বাংলাদেশে আর ফিরে আসা সম্ভব না এবং আমরা কিন্তু এটিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সর্বশেষ ৩ আগস্ট আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা ৯ দফা ঘোষণা করেছি, যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপীড়নমূলক জবরদস্তিমূলক গেস্টরুম গণরুমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী রাজনীতি কিন্তু আমাদের অধিকার। তো আমরা আমাদের সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা কারোর উপর জবরদস্তিমূলক কোনো কর্মকাণ্ড করছি কিনা সেটি বড় ব্যাপার। এখন পর্যন্ত 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কোনো নেতা বা কর্মী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিন্তু আক্রান্ত হয়নি এবং এই রাজনীতিতে কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বলেছি যদি এরকম কোনো অপরাধের সাথে কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কারণ বিগত দিনে এই নিপীড়নমূলক রাজনীতি সবথেকে বড় ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। না, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো, আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিভাবে করেছে প্রশাসন। দেখেন এখন ডাকসু নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে ডাকসুতে হল সংসদে কিভাবে নির্বাচন হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু এই ব্যাখ্যা দিতে পারেনি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ 1973 সালের, সেখানে কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। একইভাবে বাংলাদেশের যে সংবিধানের 37, 38 এবং 39 অনুচ্ছেদ অনুযায়ী রাজনীতি কিংবা মতামত প্রকাশ আমার সাংবিধানিক অধিকার, সেটি ক্ষুণ্ণ করার কিন্তু কারো অধিকার নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিপীড়ন কিংবা জবরদস্তিমূলক রাজনীতি করছি কিনা সেটি বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু এখতিয়ার আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইব তারা কোন এখতিয়ার বলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। তবে আমরা কিন্তু বরাবরই যে তারা সামনে ডাকসু আছে, তো ডাকসুকে তাহলে হল সংসদে তারা কিভাবে নির্বাচন করবে? তাহলে যারা বিশ্ববিদ্যালয় পরিসরে রাজনীতি করছে তারা যদি হলে থাকে, হলেও তো সেই রাজনীতির প্রভাব তৈরি হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করছে তারা হলে কিভাবে আছে? আসলে আমরা রাজনীতি, আমাদের ভিসি মহোদয় যে ব্যাপারটি বলেছেন সেটি আসলে আমরা পুরোপুরিভাবে উনি স্পষ্ট করতে পারেননি যে আসলে রাজনীতি নিয়ন্ত্রিত হয় না, রাজনীতি অবাধ হয় না। রাজনীতির একটা রূপরেখা থাকে, একটা আদর্শভিত্তিক রাজনীতি হয়। আমি আমার আদর্শ অনুযায়ী রাজনীতি করব। এখন রাজনীতিটা নিপীড়নমূলক হবে কিনা, জবরদস্তিমূলক হবে কিনা, সেটা শিক্ষার্থীদের উপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা সেটির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে যে আমার রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কোনো নেতিবাচক প্রভাব তৈরি করছে কিনা বা তারা আমাদের উপর কোনো কারণে সেই রাজনীতির মাধ্যমে বিরক্ত হচ্ছে কিনা। আমরা তো হলগুলোতে মিছিল করছি না, হলগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা হচ্ছে এমন ধরনের কর্মকাণ্ড করছি না, বা আমাদের দ্বারা কোনো শিক্ষার্থী আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে এরকম কিছু তো হয়নি। তাহলে কেন এই ধরনের হঠাৎ করে মব তৈরি করে এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া? এটি আমরা মনে করছি এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাদেরকে একটি গুপ্ত রাজনীতি করলে যাদের জন্য সুবিধা হয় বা যারা মনে করে যে অবাধ কিংবা শিক্ষার্থীদের কল্যাণে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীরা অন্যান্য সংগঠন থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে এবং আগামীতে যে ডাকসু নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে সেটিতে যাদের পরাজিত হওয়ার আশঙ্কা আছে তারাই এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য এবং যাতে হলগুলোতে অবাধ এবং সুষ্ঠু পরিবেশে ডাকসু নির্বাচন না হয় এই জন্যই এই ধরনের একটি পরিবেশ তারা তৈরি করছে।